সেই প্রেমিকার খবর পায় আচারকে সে জায়গায় চলে যাবে, বলে 2 নম্বরই প্রেমিক বলে প্রমাণ হবে। সেই যদি এখানে 7 বছর প্রেম করছে একটা মেয়ের সঙ্গে, ইরাকে থাকে, এখন খবর পেয়েছে রাত 2টার সময় খালি বাড়ি মোড়ে বসবে, ও ঘুমাবে, বুঝতে চলে আসলে এখানে কেন? এই কথা ঠিক। আমরা যুগ যুগ ধরে নবীর ভালোবাসি, নবীর আলোচনা হচ্ছে ভোগরুম প্রেমিক। কথা ঠিক। 7 বছর ধরে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, দেওয়ান পাড়ার ছেলে, এখন 7 বছর পরে খবর পেয়েছে, পেলে নিয়ে এসে ওখান থেকে ওলা ভাড়া করে কালীবাড়ি বাজারের মোড়ে বসে আছে। এ ঘুমাবে? এ যদি ঠ্যাং কেটে দেয় 2টো বাড়ি ওরা মুখি হেঁটে যাবে, কি আমাদের দেখবে। রসুলুল্লাহর ভালোবাসি, বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, খবর লাও ঘরে ঢুকে কি যাই না কেউ খারাপ। তাহলে তার নামাজ নেই, মাথায় পাগড়ি, এ পাগড়ির ইঞ্জিন আছে, গাড়ি আছে, ইঞ্জিন নাই, ওই ইঞ্জিনে দাম নাই। সেজন্য করে নামাজ নাই, জিকির আছে, আল্লাহর কসম জিকিরের দাম। নামাজ নাই, কিচ্ছু নাই, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি। নামাজ বিহীন তোমার আমলের দাম নাই। নামাজ বিহীন ইঞ্জিন বিহীন গাড়ি, নামাজ বিহীন জাইয়া পড়া মাথায় পাগড়ি। আচ্ছা, একটা লম্বা চওড়া লোকের যদি শুধু জাইয়া পড়ে মাথা পাগড়ি করে ছেড়ে দেওয়া হয়, কুকুর লাগে পেছনে, কুকুর বলবো কি রে, কুকুররা মানুষ জীবনে দেয়, আন্ডার পড়া লোকে দেখুন, জাইয়া পড়া লোক কুকুর দেখে। যে কি বলুন পাল্লা পড়িয়ে রাত্রিগুলা আমার শোনার চাপ। এবারে মূল যে জিনিসটা আমি বলবো, বলছি এই পর্যন্ত আসলাম, সেইটা বলবো, ওয়াজ বানাবো না, সোজা যাবো। এইবারে মায়েদের বিষয়টা হালকা কড়া ওয়াজ করতে হবে। ও ভাবি, এইবারে তোমরা শুনে নাও, সহ্য করা যায়, তবে সহ্য যদি করো ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে, আল্লাহ খুশি হবে গো, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কেউ চান যে আপনার গিন্নি তালাক হোক? চান কি? বাপ বেটায় ঝগড়া অশান্তি হোক, মায় বেটায় ঝগড়া, আমার বাপ আমার মায়ের তালাক দিক, আর বাপ চায় যে আমার বড় ছেলের বউটা তালাক হয়ে যাক। কিন্তু এইগুলো কোরাই দুটো বেঈমান। কটা বেঈমান? দুটো বেঈমান। ওই বেঈমান দুটো প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক বাড়িতে 2টো করে বেঈমান থাকে। ইবলিসের চামটা, যা সেই তার নোড়া ভাঙবো, তার দাঁতের গোড়া, তোর বাড়ি থাকবো, তোর বাড়ি শোবো, তোর ভাত খাবো, তোর বাবার সঙ্গে লড়াই লাগাবো, দোজখের টিকিট দেবো। আল্লাহর নবী বলে, ওই বেঈমান দুটো যদি সারাদিন তোর বাড়ি মারতে চাও, তাহলে বাড়িতে রহমতে বরকতে ভরে দাও। বাপ যখন বাড়ি ঢুকবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে রহমতের বরকত, জাফর ভালো লাগবে ভগবানে, সালামে রহমতের বরকত। আসসালামু ক্বাবলাল কালাম, ও কলিজার টুকরা রে, সালামে রহমতে ভরা বিশ্ব নবী জানান, মান তামাসসাকা বিসুন্নতি ইত্তা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যখন একটা সুন্নাত চিন্তা করবে, সাথে সাথে 100 শহীদের সওয়াব তার নামায় আমাল লেখা হয়ে যাবে। একটু জোরে বলে। তাহলে বাড়িতে সালাম দিলে মুখে জুতো পড়ে কার? জোরে বলে। আপনারা আমল করবেন কিনা আপনাদের ব্যাপার। কোন মৌলবি আল্লাহর কসম কারো হেদায়েত দিতে পারবে না, কারো গুনাহ মাফ করতে পারবে না, কারো ঈমান দিতে পারবে না, কারো ইলম দিতে পারবে না। সমস্ত নবীদেরকে দিয়ে আসে, পারবে না। নবীদের হাতে দায়িত্ব নেই গুনাহ মাফ করা, ঈমান দেওয়া, ইলম দেওয়া, নবীদের দায়িত্ব ছিল বলে দেওয়া। যদি নবীদের দায়িত্ব থাকতো হেদায়েত দেওয়া, প্রথম বাচ্চাদের লাইন করে দিত। আবুদের 400 টাকা হেদায়েত দিয়ে দিলাম, আবু তালেব নিয়ে চাচা হেদায়েত দিয়ে দিলাম, আবুল আমার পেয়ে লাইন করে দিলাম।
আল্লাহ বলে দোস্ত বলে যাও ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যারা চাই তার হেদায়েত দেই, আমি যারা চাই তার maaf করে দেই, আমি যারা চাই তার ঈমান দেই, আমি যারা চাই তার ইলম দেই। ও কলিজার টুকরারা, এইবারে বোঝার চেষ্টা করুন, বড় জটিল ব্যাপারে এরা ছটফট করতে সাদা তুলবে বলে। ছটফট তোমরা করো না, আমি হাসি যাব না। বহুদিন পরে সুযোগ পেয়েছি, দু চার কথা বলবো না ও ভাবিরা খালারা। আমার ভালো লাগছে, আমি বলবো না, দোয়া কথা বলে নাই দেখবে কুমার করে বাচ্চা কুমার দূর এরা যদি ফোন করছে বুঝি কই এই বুঝি আসে আমি যাচ্ছি। আমি যদি বলি যে চল সাহেব যেটা আপনার খাদের সেদিক ভয় লাগে, দুটো করে এসে ফের টাকা ওই বলছে আমি আসি আমতলা মসজিদে শুধু বলছে আসি। যদি বলে আমার একটা করছি এটা যুক্তি করবে এই টাকা ফোন দিয়ে। আমি 30টা করি 40টা করি, টাইম ও এসছি, টাইম 8 ঘন্টা ওয়েট করি, মাল ক্লিয়ার বাড়ি পরিষ্কার করে। হ্যাঁ এই কাজ করে ভাবি 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 তো বলবো কি বলছিল কারণ মনে নেই জি? না 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 না, যে আমি বলছিলাম সালাম দেবে, শয়তানের মুখে জুতোর বাড়ি মারিবে, বাড়ির ঝগড়া বন্ধ হয়ে যাবে। আমি চেক করছি আপনাদের আসসালামু ক্বাবলাল কালাম। কোন বাপ যদি বেটার সঙ্গে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাপ বেটার বললো আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন, আল্লাহ তোমার উপরে বরকত নাযিল করুন, এটা কি নোংরা কথা? জোরে বলেন। যাদের নবীতে জ্ঞান বেশি এরা বাপ বেটা সালাম দেবে না বললে বলে লজ্জা লাগে। নবীর লজ্জা শরম ছিল না, তাই নবী দিত, আমি দিতে যাব না। কারণ নবী পৃথিবীর এক নাম্বার জ্ঞানী। নবী যেটা করেছে সেটা করলে ভালো হবে না খারাপ হবে শোনা ভালো। তাহলে আজ থেকে সালাম যখন বাড়িতে দেবেন, বড় ছেলে সালাম দেবে, মেজো মেয়ে সালাম দেবে, শ্বশুর সালাম দেবে, শাশুড়ি সালাম দেবে, শয়তানের মুখে জুতো পড়বে, বলবে ও বাবা রে গেছি রে, এত জুতোর বাড়ি এতদিন পরে মানছে কেন রে? বউ তালাক হবে না, সংসার বাসানি হবে না, বাপড়া ঝগড়া হবে না, জিনি তালাক হবে না, আল্লাহ কসম হবে না, হবে না হবে না হবে না। কারণ রহমতের কাছে গজব তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন। এখন বলে রহমতের ক্ষমতা বেশি না গজবের? সালামে রহমত, ইবলিস গজব। যারা বলেন সালামে ইবলিস ক্ষমতা বেশি কার? সালামে। তাহলে সালাম দেবেন। কে বলেছে? কে? নবী বলেছে যত সালাম দেবে তত পড়বে। দুটোর বাড়ি খেয়ে 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 বেলা 11:30 বাজে, এইবারে খিদেও লেগেছে বেঈমান দুটোর, বলছে ভাত খেতে হবে চল যাই। এবার ভাত খেতে গিয়ে দেখে রাইফেলে দাঁড়া হচ্ছে, ওইটা রাইফেলে দাঁড়া ভরা, ওদের গালু গালি সমাস করেছে, কি করবে, গুলি করবে না কি করবে। এইবারে ভাত যখন সম্ভব বলছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, গুলি করেছে। ও বেঈমানের খাতে খেতে পারবে না, আল্লাহর কসম আপনার পেটে বসতে পারবে না, পারবে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে, সকাল থেকে জুতোর বাড়ি মারছে, ভাতার সময় রাইফেলে গুলি করছে, কোথা যাই কি করি, ওরে বাকি কজন আছে দেখ। বলছে শাশুড়ি বাকি আর ছোট ছেলেটা বাকি, ওই দুজনের পাতে খাওয়াবো। এরা যখন যাচ্ছে ওরা তখন বললো এই কাজ কর, ডাইরেক্ট গুলি করতে হবে। কোথায় খোলা তরকারি কোথায় কোনকাল, এখন ভাত খাই বিসমিল্লাহ বলে, ওতে দানা ভরা ছিল, এই বিসমিল্লাহ বলেছে, মাথায় কাজে পড়েছে, প্লেটে আর আল্লাহর কসম বসতে পারবে না। অন্তত দস্তরখানা যদি খুঁজে না পাই, গামছা লুঙ্গি ছাড়া জামা ছাড়া নিচে আপনি খাবেন। যদি বিক্রির বন্ধ হয় অন্তত খাবার সময় বিসমিল্লাহ বলে খাবে। বিসমিল্লাহর বরকত আছে না নাই? এইবারে দুপুরে খেতে পারলো না, সন্ধ্যা যখন হলো
খানা হচ্ছে, মানে ওই 10 খানা পিছুচ্ছে। এরা দুজন বলছে এরা দুপুরে তো খাইনি, ফের মাথায় বিলি করবে না কি করবে, বলছে হ্যাঁ এই শয়তান দেখা যাচ্ছে। ফের 10 খানা বিছিয়ে 10 জন বলছে, সবাই বলেছে বিসমিল্লাহ। যে বলেনি রাসূল বলছে তার পেটে ভরবে, বিসমিল্লাহ বলেছে। আবার মাথা খারাপ হয়ে গেছে, ভাত বন্ধ, চুপ করে উঠে দাঁড়িয়ে আছে। ছোট বোনাই বাকি ছিল, উঠে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফের জুতোর বাড়ি মেরেছে, না মারিনি, ফের জুতোর বাড়ি মেরেছে। জুতো খেয়ে গিয়ে বলছে কালি, ফের ভাত পাইনি। ফের ছোট বোনাই এসে আসসালামু আলাইকুম। ও কলিজার তোমরা ভাইয়েরা, বোনাইকে সেখানে সালাম দিয়ে ঢুকবে। আর যদি তুমি সালাম না দাও, তাহলে তোমার মতো বোনার জ্ঞান কম, তুমি নবী নীতি মানো না। বোনাই বাড়ি ঢুকে